সিলেটের রায়নগরের মিতালি ভবনে ৩ হত্যার কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। হত্যার পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ দিয়ে প্রেমের গল্প বলে হত্যার বর্ণনা দেয়। এদিকে নিহত আব্দুস সাত্তারের প্রবাসী মেয়ে সেলিনা সুলতানের এজাহারে বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। হোসেন আহমেদ সুজাদের রিপোর্ট। সিলেটের রায়নগরের ১১১ নম্বর বাসার চার দেয়ালে চাপা পড়া ৩টি মরদেহ নিয়ে নানান প্রশ্ন ডালপালা মেলছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এরই মধ্যে বাবুল নামে এক রংমিস্ত্রিকে আটক করে। পুলিশের দাবি, কাজের মেয়ে তাহমিনার সাথে প্রেমের জেরে ও তর্কাতর্কির প্রতিশোধ নিতে বাবুল একাই ৩ জনকে হত্যা করে। কিন্তু এই গল্প পুরো অস্বীকার করছেন নিহত সাত্তারের মেয়ে প্রবাসী সেলিনা সুলতানা। এটা সত্য কোনো ঘটনাই নাই এখানে, কারণ আমাদের মার সাথে আমরা এভরিডে ভাই বোন সবাই আমরা কথা বলি, মানে পারিবারিক বিষয়ে, কাজের মেয়েদের বিষয়ে আমরাই তাদের চারি ভাই বোন সাপোর্ট করি। তো এখানে কোনো কিছুই নাই এই ম্যাটার। এটা একটা ফিরিস্তা পাচ্ছে। সেলিনা মামলার এজাহারে বলেন, পুলিশের হাতে আটক বাবুলের সাথে কোনোভাবে খুন হওয়া গৃহপরিচিকা তাহমিনার প্রেমের সম্পর্ক ছিল না, এটা বানানো গল্প। নিহত সাত্তার মিয়ার ঘনিষ্ঠ তৌহিদুল ইসলাম জানান, প্রকৃত ঘটনা কে ঘটিয়েছে তা তারা নিশ্চিত নন, যে কারণে সেলিনার দায়ের করা হত্যা মামলার আসামি অজ্ঞাত। আমরা কোনো আসামি শনাক্ত করতে পারি না, আমরা কোনো বিবাদী পক্ষভুক্ত করি না, অজ্ঞাতনামা বিবাদীরাই কাজটা করছেন। এখন সেটা ঘটনার ধারাবাহিকতার আলোকে তদন্ত কর্মকর্তা বাংলাদেশ সরকার যারা আছেন তাদের পেশাগত পরিচয় দিয়ে বাংলাদেশের চাঞ্চল্যকর হত্যা মামলার বিষয়টা অতি দ্রুত এবং শক্তিশালী প্রমাণ করবে। আর সিলেট মেট্রোপলিটন পুলিশ বলছে, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হলেও এজাহারে জমি বিরোধের বিষয়টি উঠে আসায় তারা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছে। এজাহারে তাই উল্লেখ করেছে, জমি জমা নিয়ে তাদের একটা বিরোধ আছে, ওইগুলি সব মামলা টামলা সব উল্লেখ করেছে। তো আমরা সব দিক মিলিয়েই তদন্ত করবো আর কি, সব দিক মিলিয়ে আমরা এটা তদন্ত করছি। তদন্তের শেষে আমরা পরবর্তীতে প্রতিবেদন বিজ্ঞপ্তি থাকে। হত্যার পরপরই ২.৫ ঘন্টা ধরে তন্ন তন্ন করে খুঁজে কোনো আলামত পায়নি পুলিশ, অথচ পরদিন সকালে সেই একই জায়গায় পাওয়া যায় রক্তহীন জং ধরা একটি ছুরি ও একটি শপিং ব্যাগ। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।